সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। বাংলা সাহিত্যের উপরে ১০০টি এমসিকিউ। তো চলুন শুরু করা যাক। চর্যাপদ রচিত হয় কোন ভাষায়? চর্যাপদ প্রাকৃত ভাষায়। চর্যাপদের পদগুলো রচয়িতা কারা? বৌদ্ধ স্মৃত চর্যাগণ। চর্যাপদের কতটি পদের সমন্বয়ে সংকলিত? ৫১টি, তবে পাওয়া গেছে ৪৬টি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের সময়কাল সাধারণত কত শতক ধরা হয়? সময়কাল ধরা হয় হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। কান্নপা চর্যাপদের কোন পদটির রচয়িতা? কান্নপা হলো ১৩ নং পদের রচয়িতা। বঙ্গভাষা শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? বঙ্গভাষা শব্দটি পাওয়া যায় হচ্ছে চর্যাপদে, বৌদ্ধ গান ও দোহা হিসেবে পরিচিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা বুড়ো চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাওয়া গেছে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায়। বুড়ো চণ্ডীদাস এর বুড়ো উপাধি কি অর্থে ব্যবহৃত হয়? বুড়ো উপাধি ব্রাহ্মণ পুরোহিত অর্থে ব্যবহৃত হয়। মৈথিলী কোকিল বলা হয় কাকে? বিদ্যাপতিকে। বিদ্যাপতি রচিত পদাবলীর ভাষা কি? বজ্রবলী। গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে? জয়দেব। বৈষ্ণব পদাবলীর প্রধান কবিকে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস সকলে। মঙ্গলকাব্য ধারার প্রথম নিদর্শন কোনটি? মঙ্গলকাব্য ধারার প্রথম নিদর্শন হল মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের প্রাচীনতম রচয়িতাকে? কানা হরিদত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? মাধবচন্দ্র। অননামঙ্গল কাব্যের রচয়িতাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। বিদ্যা সুন্দর কাহিনীটি কোন কাব্যের অন্তর্গত? অন্নদামঙ্গল। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বাংলায় কে অনুবাদ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ময়নামতির গান বা গৌরাক্ষ বিজয় কাব্যের রচয়িতাকে? শেখ ফয়জুল্লাহ। লৌর চণ্ডানী বা সতী ময়নামতির গান রচনা করেন কে? দৌলত কাজী। পদ্মাবতী কাব্যের রচয়িতা হল আলাউল। সতী ময়না কাব্যের রচয়িতা দৌলত কাজী। রসুল বিজয় কাব্যের রচয়িতা শেখ ফয়জুল্লাহ। নসিহতনামা কাব্যের রচয়িতাকে? আব্দুল হাকিম। বঙ্গভাষা কবিতার রচয়িতাকে? আব্দুল হাকিম। বেদান্ত গ্রন্থের বাংলা অনুবাদককে? বেদান্ত গ্রন্থের বাংলা অনুবাদক হল রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম সম্পাদককে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর কোন সালে প্রথম প্রকাশিত হয়? ১৮৩১ সালে। সংবাদ সাধুরঞ্জন ও সংবাদ রসরাজ পত্রিকার সম্পাদককে? গৌরীশঙ্কর তর্কবাগীশ। ফুলমণি ও করুণার বিবরণ বইটির রচয়িতা হচ্ছে হ্যানা ক্যাথরিন মুল্যান্স। শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। নীতিবোধ পুস্তিকাটি রচয়িতাকে? অক্ষয় কুমার দত্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় কখন? ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার এ দুটি গ্রন্থ কে রচনা করেন? রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকা কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হতো? তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। জ্ঞান অন্বেষণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তারাশঙ্কর শর্মা। বাংলা ভাষার অভিধান প্রণয়ন করেন কে? যোগেশচন্দ্র রায়।
বেতাল পঞ্চবিংশতিকে বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সীতার বনবাস এই কাব্যনাট্য কে রচনা করেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃন্দাবন লীলা এই কাব্যের রচয়িতাকে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পদ্মিনী উপাখ্যান কাব্যের রচয়িতাকে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বীরাঙ্গনা কাব্যের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটক কোনটি? শর্মিষ্ঠা। একে কি বলে সভ্যতা ও বুড়ো শারিকের ঘাড়েরও এই নাটকগুলোর রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। নবীন তপস্বিনী এই নাটকটি কে রচনা করেন? উমেশচন্দ্র মিত্র। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কে? কালীপ্রসন্ন সিংহ। আলালের ঘরে দুলাল এটি প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর রচয়িতা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1865 সালে। বিষবৃক্ষ উপন্যাসের মূল চরিত্র হল নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী ও সূর্যমুখীর মূল চরিত্র। আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি প্রথম কোথায় স্থান পায়? প্রথম পর্বে। কমলাকান্তের দপ্তর রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির রচয়িতা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্ধ্যা সঙ্গীত এই কাব্যের রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার ইতিহাস এই গ্রন্থের রচয়িতা হল রমেশচন্দ্র মজুমদার। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। সরোজিনী এই নাটকটি কে রচনা করেন? রামনারায়ণ তর্করত্ন। চৈতন্যশিলা নাটকটির রচয়িতা কে? চৈতন্যশিলা নাটকটির রচয়িতা হল গিরিশচন্দ্র ঘোষ। বিষাদ সিন্ধু কাহিনীর রচয়িতাকে? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন। কুসুম কুমারী দাস রচিত বিখ্যাত কবিতা কোনটি? আদর্শ ছেলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। গৌরাক্ষ বিজয় কাব্যের রচয়িতা শেখ ফয়জুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল কবি কাহিনী, যা এখানে অনুপস্থিত। এই কবি কাহিনী হলো কাব্যগ্রন্থ হিসেবে প্রথম। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান 1913 সালে। নৌকাডুবি উপন্যাসটি রবীন্দ্রনাথের কোন পর্যায়ের রচনা? এটি প্রথম পর্যায়ের রচনা। রক্তকবরী নাটকটি রবীন্দ্রনাথ কোন ধরনের নাটক? এটি প্রতীকী নাটক। শেষের কবিতা উপন্যাসটি রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? শেষের কবিতা হলো প্রেমের উপন্যাস। কবি কাহিনী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1894 সালে। চোখের বালি উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ভারতী। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। কালের যাত্রার ধ্বনি কী ধরনের রচনা? এটি হলো নাটক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হলো বড়দিদি। শ্রীকান্ত উপন্যাস হলো 4 ভাগে বিভক্ত। পথের দাবি উপন্যাসটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভাগীর স্বর্গ শরৎচন্দ্রের কোন ধরনের রচনা? ছোট গল্প। দিবারাত্রির কাব্য উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি এটিও হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম এটিও হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ। হাস্যলী বাক্যের উপকথা এই উপন্যাসটির রচয়িতা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবি উপন্যাসটির রচয়িতা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় উপন্যাসটির রচয়িতা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল 90টি MCQ।